নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই মনে করি ধর্ম আর বিজ্ঞান সম্পূর্ণ আলাদা দুটি মেরু। বিজ্ঞান চলে যুক্তি আর প্রমাণের ওপর, আর ধর্ম চলে বিশ্বাসের ওপর। কিন্তু আপনি কি জানেন, আজ আধুনিক বিজ্ঞানের বড় বড় বিজ্ঞানীরা যেমন আলবার্ট আইনস্টাইন, রবার্ট ওপেনহাইমার বা নিকোলা টেসলা মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে গিয়ে শ্রীমদ্ বা ভাগবত গীতার শরণাপন্ন হয়েছিলেন। আজকের মডার্ন সায়েন্স বা কোয়ান্টাম ফিজিক্স মহাবিশ্বের সৃষ্টি নিয়ে যে থিওরিগুলো দিচ্ছে, আজ থেকে 5000 বছর আগে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তা অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন। আজ আমরা জানব আধুনিক বিজ্ঞান বনাম গীতার সৃষ্টি বিজ্ঞানের এমন 5টি অদ্ভুত মিল, যা শুনলে আপনি সত্যিই আশ্চর্য হয়ে যাবেন। আধুনিক পদার্থবিদ্যার অন্যতম প্রধান সূত্র হল ল অফ কনজারভেশন অফ এনার্জি। বিজ্ঞান বলে মহাবিশ্বে শক্তি বা এনার্জি কখনো তৈরি বা ধ্বংস করা যায় না, একে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। গীতায় 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ঠিক এই কথাটিই বলেছেন। আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে নেভানো যায় না। আত্মা হলো সেই পরম শক্তি, যা কখনো মরে না। শরীর নষ্ট হলেও শক্তি হিসেবে তার নতুন রূপ ধারণ করে। আধুনিক বিজ্ঞানের এই এনার্জি থিওরির সাথে গীতার এই অধ্যাত্ম বিজ্ঞানের মিল সত্যিই ভীষণ অবিশ্বাস্য। বিজ্ঞানের দৃষ্টিতে স্টিফেন হকিন্স থেকে শুরু করে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই মহাবিশ্ব একসময় একটি ক্ষুদ্র বিন্দুতে পুঞ্জীভূত ছিল। তারপর একটি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি শুরু হয়। আবার কোটি কোটি বছর পর সব শক্তি সংকুচিত হয়ে এক জায়গায় ফিরে আসবে। নবম অধ্যায়ের 7ম ও 8ম নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে কন্তেয়, কল্পক্ষয়ে বা সৃষ্টির শেষে সমস্ত সৃষ্টি আমার প্রকৃতিতে বা আমার ভেতরেই বিলীন হয়ে যায়। আবার কল্পের শুরুতে আমি আমার প্রকৃতিকে অবলম্বন করে এই সমস্ত সৃষ্টিকে বারবার প্রকাশ করি। বিজ্ঞান যাকে বিগ ব্যাংয়ের বা বিগ ক্রাঞ্চ বলেছে, গীতায় তাকেই সৃষ্টি ও প্রলয় বলা হয়েছে। আজকের কোয়ান্টাম ফিজিক্স আমাদের মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের ধারণা দেয়, যেখানে বলা হয় আমাদের চেনা জগতের বাইরেও কোটি কোটি গ্যালাক্সি বা ডাইমেনশন রয়েছে। একাদশ অধ্যায়ে অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণের শরীরের মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখেছিলেন। তিনি দেখেছিলেন একই সাথে কোটি কোটি সূর্য জ্বলছে, অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। পরমাণু বোমার জনক বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার যখন প্রথম পারমাণবিক পরীক্ষা দেখেন, তার মুখ দিয়ে থেকে গীতার এই বিশ্বরূপ দর্শনের শ্লোকটি বেরিয়ে এসেছিল। যদি আকাশে 1000 সূর্য একসাথে উদিত হয়, তবে তা পরমেশ্বরের সেই রূপের সদৃশ্য হতে পারে। আধুনিক বিজ্ঞান এতদিন শুধু জড় বস্তু নিয়ে গবেষণা করত, কিন্তু এখনকার বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বের আসল চালিকা শক্তি হলো কনসাসনেস বা পরম চেতনা। চেতনা ছাড়া এই জড়জগৎ অন্ধ। ত্রয়োদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ক্ষেত্রজ ও ক্ষেত্রজ্ঞ বর্ণনা দিয়েছেন। এখানে ক্ষেত্র হলো আমাদের এই জড় শরীর এবং দৃশ্যমান প্রকৃতি, আর ক্ষেত্রজ্ঞ হলো এই শরীরের ভেতরে থাকা আত্মা বা পরম চেতনা। গীতা আমাদের অনেক আগেই শিখিয়েছে যে জড়বস্তু নিজে থেকে কিছু করতে পারে না, এর পেছনে একটি পরম চেতনার হাত রয়েছে। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন আমাদের সনাতন সংস্কৃতির শ্রীমদ্ ভাগবত গীতা কেবল কোনো ধর্মীয় বই নয়, এটি আসলে একটি পরম বিজ্ঞান। বিজ্ঞান আজ যেখানে পৌঁছানোর চেষ্টা করছে, গীতা সেখানে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। বিজ্ঞান ও গীতার এই মেলবন্ধনের কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি অদ্ভুত বা চমৎকার লাগলো, তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এই রকম আরও বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।